নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল। এর জন্য আমি মোরলা মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। আর সরু সরু করে বেগুন কেটে নিয়েছি। আর এবার কিছু বড়ি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি, বাড়িতেই বানানো। এগুলো আমি তেল দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে রেখেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকাভাবে বিছিয়ে বিছিয়ে ভেজে নিচ্ছি। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি অন্য সাইডটা উল্টে দেব। সমস্ত মাছ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে কালো জিরে, একটু ফোড়ন দিয়ে দিলাম। আর একটা কোঁচানো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হতে আমি এর মধ্যে যে বেগুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি বেগুনগুলোকে ভালোভাবে কষে ভেজে নেব। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। বেগুনগুলো সব ভাজা ভাজা মতন হয়ে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সঙ্গে ওপর থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। এবার আমি এই সর্ষে আর সর্ষের যে বাটার যে জলটা একসঙ্গে আমি দিয়ে দিলাম। আরও সামান্য পরিমাণে জল লাগবে, তাই জন্য আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। এই সময় আমি নুনটা দেখে নেব। আমার এই তরকারিতে আরেকটু নুন লাগবে, তাই জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।